হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আসলাম আপনাদের সামনে স্বাদ ও লাবণ্যময় বেগুন ভর্তা দেখার জন্য সবাই আমার সাথে থাকুন। আমার ফেসবুকে লাইক করুন। ভিডিওতে দেখাবো খুব মজাদার নতুনভাবে বেগুন ভর্তা। আমি এখানে একটা বেগুন নিচ্ছি, দেখতেই পারছেন বড় সাইজের। বেগুনের গায়ে কিন্তু আমি তেল ভরে দিচ্ছি, একটু সয়াবিন তেল। আর গ্যাসের চুলোতে কিন্তু আমি বেগুনটাকে পুড়বো। ভরে নিয়ে আসলাম আমি গ্যাসের চুলাতে। আমি আগে থেকে একটা স্ট্যান্ড দিছিলাম বসে এরকম। এখন আমি এখানে জাল ধরে দেব। তো আগুনটা আমি ধরে দিলাম, দিয়ে আমি লো হিটে রেখে দিচ্ছি। লো হিটে আমি বেগুনটাকে সুন্দরভাবে পুড়ে নেব। 3 থেকে 4 মিনিটে কিন্তু আমি বেগুনটাকে পুড়ে নিলাম। এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, চুলাটা অফ করে দিয়ে। তারপরে আপনাদেরকে ক্লিন করে দেখাবো। স্পেশালি বেগুনটাকে আমি ভালোভাবে ছিলে নিলাম। আর এখানে এখন আমি ভর্তার জন্য স্পেশাল কী কী দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। এখানে নিয়ে নিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনের পাতা কুচি, একটু সর্ষের তেল। এখানে দিয়ে দিতে হবে একটু আদা কুচি। এই রসুন আর আদা দুটোই হলো ইম্পর্টেন্ট, এই দুটো দিলে কিন্তু খুবই মজা হয়। আর আমি সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। তো শুকনো মরিচটাকে এখন আমি ভেঙে নেব এভাবে। দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে আবারও ভালো করে রসুন, আদা, পেঁয়াজ, ধনেপাতা একসাথে মিশিয়ে নিতে হবে। এই আদা রসুন দিয়ে বেগুন ভর্তা এবার আমি বাংলাদেশের যে আমার খালাতো ভাইয়ের বউয়ের কাছ থেকে খাইছি। দেখা গেছে যে চান ভাবি আমাকে খুবই মজা করে বেগুন ভর্তাটা খাওয়াইছিল। আমার এটা খুবই পছন্দ হয়েছে, হওয়াতে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে বানায়। আবার খালাকেও দেখেছি, খালাও সেমভাবে ভর্তা বানায় খাওয়াইছে আমাকে। আমার তো খুবই ভালো লাগলো, সেই জন্য করে মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি আপনাদেরকে এইভাবে শেয়ার করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে একবার হলেও বাসায় এরকম করে বেগুন ভর্তা করবেন। আর বেগুনটা কিন্তু আমি গ্যাসে পুড়ে ভর্তা বানাচ্ছিলাম, সেটা তো আমি শুরু থেকে দেখালাম। বেগুন ভর্তা কিন্তু আমার জাস্ট ওয়াও হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথেই থাকবেন।